আজকে আপনাদের জন্য তারাপদ রায়ের গল্প চাঁদু বাবু। শীতকালের বিকেল, এমনিতেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তার উপর আজ সকাল থেকেই আকাশ মেঘলা। দুপুরের দিকে ঝিরঝির করে একবার বৃষ্টি পড়েছে। এখন অবশ্য বৃষ্টি নেই, কিন্তু আকাশ ঘন কালো মেঘে জমাট হয়ে আছে। উত্তরে বাতাস শুরু হয়েছে। বাতাসের বেগ ক্রমশই বাড়ছে। কাশীনাথ দ্রুত হাঁটছিলেন। মনে মনে ভাবছিলেন, আজ ডিসেম্বর মাসের 18 তারিখ, বোধহয় পৌষ মাস পড়ে গেছে। পৌষ মাসের প্রথম দিকে কোনো কোনো বছর খুব ঝড় বৃষ্টি হয়। কাশীনাথ একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করেন। চিঠিপত্র ঠিকানা খুঁজে পৌঁছে দিতে হয়। সময় মতো পৌঁছানোর জন্য আজকাল ডাকের বদলে অনেকেই কুরিয়ারে সাহায্য নেয়। একটু পয়সা বেশি লাগে, কিন্তু দরকারি চিঠি কাগজ দ্রুত এবং নিশ্চিত পৌঁছায়। কাশীনাথ আজ যে দিকটা এসেছেন, এই দিকটা তিনি খুব ভালো চেনেন না। এই অঞ্চলের জন্য কুরিয়ার কোম্পানির আলাদা লোক আছে, কিন্তু কাশীনাথের সেই সহকর্মী আজ অনুপস্থিত থাকায় তার ওপরওয়ালা তাকে অনুরোধ করেছেন এই একটা চিঠি তিনি যেন আজকের মধ্যেই পৌঁছে দেয়, খুব জরুরি। দমদমের পূর্ব দিকটা খুব ফাঁকা ফাঁকা। আগে তো লোকজন কিছুই ছিল না। এখন অবশ্য এদিক ওদিক 2-4 ঘর মানুষ আর ঘর বসতি দেখা যায়। পুরনো বাড়িঘর যা ছিল তার অধিকাংশই বাগান বাড়ি, কোথাও কোথাও মাছের ফেরি, গদিঘর আর 2-1টা কুঁড়ে ঘর। আজকাল অবশ্য এদিকে ইলেকট্রিক টেলিফোন সবই এসেছে। মধ্যে মধ্যে হঠাৎ কয়েকটা উঁচু ফ্ল্যাট বাড়ি আর আলু ঝলমলে কারখানা কেমন যেন বেমানানভাবে দাঁড়িয়ে আছে। এইসব ভাবতে ভাবতে কাশীনাথ পিচ রাস্তা পেরিয়ে ভাঙা ইটের রাস্তায় বেশ কিছু দূর চলে এসেছে। তার গন্তব্য চাঁদু রায়ের বাড়ি, 13 কবরখানা রোড। ঠিকানা এই রকমই লেখা আছে, তবে ব্র্যাকেটে লেখা আছে পূর্ব ঘুঘুডাঙ্গা, 2 মাইল উত্তরে। ঠিকানায় 13 নম্বর এবং কবরখানা, এরকম দুটো অশুভ ব্যাপার দেখে প্রথম থেকে কাশীনাথের মনটা কেমন খুঁতখুত করছিল। তার মধ্যেই আকাশ রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ জোর দমকা হাওয়া, সেই সঙ্গে বরফের মতন ঠান্ডা শীতের বৃষ্টি দৌড়ে যেন ধেয়ে এলো। একটা মোটা খদ্দরের পুরনো চাদর আছে কাশীনাথে, সেটা নিয়ে কোনো রকমে মাথা ঢেকে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চারিদিকে তাকাতে লাগলো। চারিদিকে এবড়ো খেবড়ো মাঠ, বাড়িঘর বিশেষ দেখা যায় না। মাঠের মধ্যে অনেক দেওয়াল উঠেছে, বোধহয় ভবিষ্যতে হাউসিং হবে। মাইল খানিক আগে রাস্তার মোড়ে একটা ঝুপড়ি চায়ের দোকানে ভাঁড়ে চা খেতে খেতে খবর নিয়ে শুনেছিল কাশীনাথ যে এটাই কবরখানা রোড। তার ধারণা ছিল 13 নম্বর বাড়ি খুব কাছে কোথাও হবে, কিন্তু এত দূর পেরিয়ে এসেও এখনো 5-7টা বাড়িও নজরে পড়েনি। কাশী আশা করছেন সামনেই হয়তো কোথাও কিছু বসত বাড়ি আছে, তার মধ্যেই কোথাও 13 নম্বর থাকবে। তার কারণ বিদ্যুতের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন দূরে নতুন গাছের সারি, মানে সেখানে বোধহয় ভেড়ির বাঁধ আছে এবং এই রাস্তা সেখানেই শেষ। সুতরাং 13 নম্বর বাড়িটা হয়তো দূরে নয়। মাছের আষ্টে গন্ধ বাতাসে পাওয়া যাচ্ছে। এই ঝড় বৃষ্টির রাত্রে মাছের ভেড়ি পর্যন্ত পৌঁছতে পারলে অন্তত মাথা গোজার একটা ঠাঁই হবে। কিন্তু ঝড় বৃষ্টির জোর বেড়ে এসেছে। এদিকে পায়ের নিচে এঁটেল মাটি, তাড়াতাড়ি হাঁটা যায় না। রাস্তায় দূরে দূরে 2-1টা আলো জ্বলতে দেখা যাচ্ছিল। বোধহয় লোডশেডিং হয়েছে বা বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। চারিদিকে নিঝুম অন্ধকার। কাশীনাথ নিজেকে কেমন অসহায় বিপর্যস্ত বোধ করতে লাগলেন। গভীর ঠান্ডা শরীরের অন্তঃস্থলে প্রবেশ করেছে। তাড়াতাড়ি হাঁটতে গেলে পা পিছলে যাচ্ছে। অন্তত একটা ছাতা থাকলে কিছুটা উপায় ছিল, কিন্তু এই হাওয়ায় ছাতা সামলানোই দায় ছিল। সে যা হোক। এই সময় প্রচণ্ড বিদ্যুতের ঝলকে কাশীনাথের চোখে পড়ল ডান দিকে রাস্তার অদূরে একটা পুরনো ভাঙা বাড়ি।
অন্ধকারের মধ্যে একটু লক্ষ্য করতেই দেখতে পেল ভাঙা বাড়ির মধ্যে কোথাও একটা আলো জ্বলছে। বোধহয় কাঁচের জানলা আছে, সেই জানলা দিয়েই অতি ক্ষীণ আলো দেখা যাচ্ছে। কোনো কিছু না ভেবে এক দৌড়ে কাশীনাথ সামনের সেই বাড়ির বারান্দায় গিয়ে উঠলেন। পুরনো একটা কোঠা বাড়ি, সামনে পুরনো আমলের মতো চওড়া বারান্দা। বারান্দায় উঠে কাশীনাথ কিছুটা স্বস্তি পেলেন। সামনে একটা ঘর, তাতে লোকজন আছে বলে মনে হচ্ছে না, তবে একটা খোলা দরজা দিয়ে একটু আলো দেখা যাচ্ছে। বোধহয় ঘরের কোথাও একটা লণ্ঠন জ্বলছে। তারই আলো কাশীনাথ রাস্তা থেকে দেখতে পেয়েছিলেন। এই সময় আরেকবার প্রচণ্ড বিদ্যুতের ঝলকানিতে কাশীনাথ দেখতে পেলেন বারান্দার দেওয়ালে আলকাতরা দিয়ে মোটা মোটা টানে লেখা আছে 13। নিজের ভাগ্যকে এতক্ষণ দুষছিলেন কাশীনাথ। এবার মনে হলো ভাগ্যটা তত খারাপ নয়। বাড়িটা যে এত সহজে পেয়ে যাবেন সেটা তিনি ভাবেননি। দুবার দরজায় ঠকঠক করে কোনো সাড়া না পেয়ে কাশীনাথ খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে গেলেন। ঘরের এক কোণে একটা লণ্ঠন জ্বলছে। ঘরের ভেতরে কতগুলি ভাঙা তক্তপোষ, কয়েকটা চেয়ার এবং কয়েকটা টেবিল, কয়েকটা পুরনো আলমারিতে বই ভর্তি আছে। কাশীনাথ ঘরে ঢুকতেই হঠাৎ ভেতরের দিক থেকে এক ব্যক্তির আবির্ভাব হলো। লোকটাকে দেখেই কেমন খটকা লাগলো কাশীনাথের। লোকটা যেন হাঁটছে না, কেউ যেন তাকে হাঁটাচ্ছে। যেমন পুতুল নাচে পুতুলকে নাচায় সেই রকম। চোখগুলো মরা মাছের মতো। লোকটাকে দেখে ভালো লাগলো না কাশীনাথের। তাড়াতাড়ি চিঠিটা দিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায় ততই ভালো। কিন্তু বাইরেও তো ভীষণ দুর্যোগ। চিঠিটা ঝোলা থেকে বার করে আগন্তুকের দিকে এগিয়ে দিতেই আগন্তুক কাশীনাথকে জিজ্ঞেস করল, কার চিঠি? খামের ঠিকানা আরেকবার দেখে নিয়ে কাশীনাথ বললেন, আগে চাঁদু বাবুর চিঠি। চাঁদু বাবুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। চাঁদু বাবু আজকাল দেরি করে আসেন। আপনি চিঠিটা রেখে দিন না। চিঠিটা আমি রাখতে পারি, কিন্তু আপনার কি হবে? কাশীনাথ চিন্তিত হলেন, বললেন, আমার আমার আবার কি হবে? আগন্তুক বলল, দাঁড়ান দেখি। তারপর বারান্দায় উঁকি দিয়ে রামলাল বলে কাকে ডাকতে লাগলো। রামলাল, রামলাল। একটু পরেই রামলাল এলো, কিন্তু সে হুবহু প্রথম ব্যক্তিটির মতোই দেখতে। তাকে ফিসফিস করে প্রথম ব্যক্তি কি যেন সব বললেন। তখন রামলাল কাশীনাথকে বলল, আপনাকে চাঁদু বাবুর জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে প্রায় একই রকম দেখতে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হলো বাড়ির ভেতরের দিক থেকে। সেও এদের সঙ্গে নিচু গলায় পরামর্শ করে বলল, আপনাকে চাঁদু বাবুর জন্য অপেক্ষা করতেই হবে। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একজন একজন করে ঘরে এলো, আর ঘর তাতে প্রায় ভরে গেল। সকলে একই রকম সলা পরামর্শ করে আর তারপর বলে যায় এক কথা, চাঁদু বাবুর জন্য আপনাকে অপেক্ষা করতেই হবে। চাঁদু বাবুর জন্য আপনাকে অপেক্ষা করতেই হবে। যতবারই একজন ঢোকে কাশীনাথ ভাবেন এই বুঝি চাঁদুবাবু, কিন্তু তা নয়। এদিকে বাইরে বৃষ্টি ধরে এসেছে। দূরে কাছে দু একটা ইলেকট্রিক আলো জ্বলে উঠেছে, অর্থাৎ বিদ্যুৎ ফিরে এসেছে। তবে এ বাড়িতে কিন্তু বিদ্যুৎ নেই। তা না থাক, যথেষ্ট হয়েছে। কাশীনাথ আর অপেক্ষা করবেন না, এখান থেকে বেরিয়ে যেতেই হবে। খুব ভয়াবহ পরিবেশ। মনে মনে সব ব্যাপারটা ভেবে নিয়ে কাশীনাথ এদের বললেন, দেখুন, আমি আর চাঁদু বাবুর জন্য অপেক্ষা করতে পারবো না। এই রইল চাঁদু বাবুর চিঠি। সামনের একটা ভাঙা টেবিলের ওপর চিঠিটা রেখে কাশীনাথ বেরোচ্ছিলেন। এমন সময় বাইরে জলে ডোবা মাঠে শব্দ শোনা গেল। ছপ ছপ করে হেঁটে কে যেন আসছে।
ঘরের সবাই প্রায় সমস্বরে তখন চেঁচিয়ে উঠল। যাচ্ছেন কোথায় মশাই? শব্দ পাওয়া যাচ্ছে, পায়ের শব্দ। ও যে জাদুবাবু এসে গেছে। ঠিক তখনই লণ্ঠনটা যেদিকে জ্বলছে সেই দেওয়ালে একটা বড় ফটোর দিকে চোখ পড়ল কাশীনাথের। একজন মধ্যবয়সী মোটাসোটা মানুষের আবক্ষ ছবির নিচে লেখা চাঁদুবাবু, জন্ম 7ই বৈশাখ 1350, মৃত্যু 1 পৌষ 1406। সঙ্গে সঙ্গে কাশীনাথের মনে হলো, সর্বনাশ, আজকেই তো 1 পৌষ, তার মানে 3 বছর হলো চাঁদুবাবু মারা গেছেন। এক মুহূর্ত দেরি না করে ঝড়ের মতো বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন কাশীনাথ। বারান্দায় এক লাফে ডিঙিয়ে বৃষ্টির মধ্যে সামনের মাঠ ধরে ছুটতে লাগলেন। কাশীনাথের সেই ছোটার বিরাম নেই। মশাই, জাদুবাবু চলে এসেছেন। আমি জাদুবাবু। যত জোরেই ছুটুন, পেছনে জলে ভেজা পায়ের ছপ ছপ শব্দ। জাদুবাবু ঠিক পিছনেই আসছেন। শুনছিলেন তারাপদ রায়ের গল্প চাঁদুবাবু। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।